আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট যে নন্দিনী তোমার ব্যালকনিতে বা ঘরে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো একবার ভালো করে দেখিও, আর গাছগুলোর কিভাবে যত্ন নাও সেটাও দেখিও। তো প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে যতটা পেরেছি সংসারের কাজকর্মর সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যে কিভাবে আমি আমার গাছগুলোর যত্ন নিই, মাটি কিভাবে তৈরি করেছি, এই সমস্ত খুঁটিনাটি, আর কিভাবে আমার গাছের গ্রোথ এত ভালো হয় আর এত তরতাজা থাকে। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আসলে আমার ব্যালকনিতে যা গাছ আছে বা যতটুকু গাছ আছে আমার কাছে খুবই প্রিয়। বলতে পারেন ছোট্ট ব্যালকনিতে এত রকম গাছ থাকার জন্য ওটা আমার একটা শান্তির জায়গা। ব্যালকনি ছাড়াও ঘরে অনেক গাছ রয়েছে, তো প্রথমে ঘরের কিছু কাজ করে নিই, তারপর গাছগুলো শেয়ার করছি। এখন সকাল 6:45 মতো বাজে। তার আগে দেখতেই পেলেন ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম করে একটা ময়শ্চারাইজার মেখে দিন শুরু করলাম। হাজব্যান্ড সকাল 7টায় যাবে আজকে বহরমপুর। তার আগে তার জন্য একটু হালকা টিফিন করে নেব। কি দেবো বা কী নেবে এটা ভেবে ভেবে রাতে ঠিক হয়েছে যে চিড়ের পোলাও নিয়ে যাবে, না হলে ওই ডিম টোস্ট নিত। আসলে বাইরে কোথাও বেরোলে তার টিফিন নেওয়াতে ভীষণ অ্যালার্জি আছে, টিফিন নিতে চায় না খুব একটা। এদিকে ঝটপট করে চিড়েটা ভালো করে ধুয়ে একটু জল ঝরতে রেখে দিয়ে সেই ফাঁকে পেঁয়াজ, একটু লঙ্কা, গাজর, বিনস আর হাফ মতো আলু সব কিছু ঝিরিঝিরি করে রেডি করে নিয়েছি। কড়াইতে ঘি দিয়ে একটু বাদাম ভেজে নিয়ে তারপর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। ওদিকে চিড়ের পোলাওতে বেশ কিছুটা কারি পাতাও দেবো আমি। তাছাড়া একটুখানি কিশমিশ, খুব স্লাইট একটু হলুদ, এই সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে লাস্টে সবজি অ্যাড করব। আরও একটু বেশি হেলদি করার জন্য 2টো ডিমও ভেঙে একবারে সবজির সাথে ভালো করে ভেজে নিয়েছি। সবজি না দিলেও হয় এই চিড়ের পোলাওতে, তবে সবজি দিলে যে কোনো রান্নাই একটু বেশি হেলদি হয়, তাই সবজি অ্যাড করার চেষ্টা করি। চিড়ের পোলাও, সুজি, চাউমিন এই সমস্ত জিনিসে সবজি অ্যাড করা যায়, তো ঘরে সবজি থাকলে তখন দেওয়ার চেষ্টা করি। সব সবজি তো দেওয়া যায় না, যেমন গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটির টাইমে মটরশুঁটি, এগুলো দিয়েই করি। সবজি ভাজার পর 2টো ডিম দিয়ে ওই যে একবারে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিড়েগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব। একটু চিনি দেব, আর নামানোর আগে আরও একটু ঘি দেব। ব্যাস হয়ে যাবে। সবজি কাটতেই যা সময় লাগে, তাছাড়া সবজি না দিলে খুব ঝটপট করে এই টিফিনটা হয়ে যায়। সকালের ব্রেকফাস্ট বলুন বা স্কুল কলেজের টিফিনের জন্য দারুণ হেলদি একটা খাবার। 5 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে ঝটপট করে তারপরে টিফিনটা গুছিয়ে নেব। সবজি কাটতে কাটতে ওদিকে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আপেল কেটে দিয়েছি। সকাল সকাল আজকে ওয়েদারটা বেশ ভালো, আর সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে, আর তার মধ্যে এই যে আমার টিফিনটাও রেডি করা হয়ে গেল। একটু বেশি করেই আজকে চিড়ের পোলাওটা করেছি। আমিও সকালে আজকে এই চিড়ের পোলাও ব্রেকফাস্ট করে নেব। সোনারও কলেজ আছে, কলেজে টিফিনেও নিয়ে যেতে পারবে। রোজ দিন খুব সকাল সকাল আমার রান্নাবান্না খুব একটা বা টিফিন খুব একটা করতে হয় না, তবে রোজ দিন তো আর একরকম হয় না, মাঝে মাঝে প্রয়োজন হলে একটু করতে হয়, তখন একবারেই কলেজের টিফিনটাও রেডি করে নিই। এখন সকাল 7টা বাজে, হাজব্যান্ড বেরিয়ে গেল। এবার সংসারের বাকি কাজে হাত দেব। ঘরের কোনো কাজই সেইভাবে হয়নি। আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করে ঘরের কাজগুলো করব। তো প্রথমেই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। প্রতিদিন সকালে একবার ভালো করে ডাইনিং টেবিলটা মুছে নিই, তার সাথে সকালে নিশ্চিন্ত মনে এটা ওটা এখানে রাখতে পারি। ডাইনিং টেবিলে সবসময় একটা ইনডোর প্ল্যান্ট রাখি, তো আজকে ফাঁকা। গতকাল ঘরের ইনডোর প্ল্যান্টগুলো সব ব্যালকনিতে রেখেছিলাম, একটু রোদে দিয়েছিলাম, সবগুলোই ঘুরিয়ে ফিরিয়ে একটু রোদে দিই। আজকে এই যে সকাল সকাল টেবিলটা মুছে নিয়ে মানি প্ল্যান্টের একটা টব রাখবো। খুব সুন্দর হয়েছে এই মানি প্ল্যান্ট গাছটা। মানি প্ল্যান্ট গাছটা রাখাতেই ডাইনিং টেবিলটা আরও ভালো লাগছে। খুবই সিম্পল, তবে দেখতে খুব ভালো লাগছে। আর আমি এই ডাইনিং টেবিলটা সবসময় একটু ফাঁকা রাখতেই পছন্দ করি।
এই ওয়ার্ড্রপটার ওপরেও অল টাইম কোনো না কোনো গাছ রাখি। আজকে পার্পেল হার্ট গাছটা রাখলাম, ভীষণ ভালো লাগছে দেখতে। যে কোনো গাছ আমার ভীষণ পছন্দের, তাই আমার ঘরে আর্টিফিশিয়াল প্লান্ট বা ফুল এর থেকে রিয়েল প্লান্টই বেশি দেখতে পাবেন, কারণ রিয়েল প্লান্টটাই আমি বেশি রাখি। রান্নাঘরে ঢুকতেই এই সামনেটায় এই যে সিঙ্গোনিয়াম গাছটা এখানে রাখি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো এই জায়গাটা পুরো ফাঁকা থাকে, এখানে যে কোনো একটা গাছ রাখলে দেখতে ভালো লাগে। অনেক বড় হয়ে গেছে গাছটা। ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, আর ঘর সাজাতে যে সবসময় নামি দামি জিনিস লাগে এমন কোনো কথা নেই, অল্প জিনিসেও ঘর সাজানো যায়। তার সাথে মাঝে মাঝে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে আরও ভালো লাগে। মাঝে মাঝেই এই গাছগুলো ব্যালকনিতে নিয়ে গিয়ে রোদে দিই। ঘরে তো সেইভাবে রোদ পায় না, কদিন পর পর চেঞ্জ করে করে ঘরের সমস্ত গাছ এখানে ওখানে রাখি। তাছাড়া এমন কিছু কিছু গাছ আছে, যেমন স্নেক প্ল্যান্ট, এরিকা প্লাম, মানি প্ল্যান্ট, এগুলো ঘরের এয়ারটাকে খুব সুন্দর পিউরিফাই করে, যেটা আজকাল প্রত্যেক ঘরে খুব প্রয়োজন। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে ওর ঘরের বিছানাটাও গুছিয়ে নেব। ওকে ব্রেকফাস্টে দিলাম 1 কাপ চিনি ছাড়া দুধ দিয়ে কফি, 2টো ডিম সিদ্ধ আর একটা কাঁঠালি কলা। সকালবেলা বেশ ভালো রোদ উঠেছিল, তো এখন আবার দেখি মেঘ করেছে। আমার কাছে বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারের থেকে একটু রোদ উঠলে মনে হয় কাজকর্ম করতে বেশি ভালো লাগে, ঘরের কাজগুলোও করতে মন লাগে। এখন যে দিনে কতবার রোদ ওঠে আর কতবার বৃষ্টি হয় তার ঠিক নেই, তবে আমাদের গৃহিণীদের সব সিচুয়েশনেই ঘরের কাজগুলো করতে হয়। কাজ করতে ভালো না লাগলেও প্রতিদিনের যে বেসিক কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয়। রোদ উঠলে সকালে এই বিছানাটায় জানালা দিয়ে বেশ সুন্দর রোদ আসে, তখন ঘরটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল ঘরগুলো আগে পরিষ্কার করে নিলে, একটু ডাস্টিং করে নিলে, তার সাথে বিছানাটাও যদি এরকম গুছিয়ে রাখতে পারি, তাহলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ হয়ে গেল। এই ঘরে ছোট টেবিলে একটা লম্বা ধরনের স্নেক প্ল্যান্ট ছিল, সেটাও সেম রোদে দিয়েছিলাম। আমরা মেয়েরা, বিশেষ করে গৃহিণীরা, দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি, তো একটু মন ভালো রাখতে, মুড ভালো রাখতে ঘরের প্রতিটি কোণায় গাছ রাখলে কিন্তু মন্দ হয় না। অনেককেই দেখেছি যারা গার্ডেনিং করতে ভালোবাসে, অল্প গাছ থাকুক বা বেশি গাছ থাকুক, তাদের যখন মন খারাপ থাকে তারা গার্ডেনিং করে। বিশেষ করে সকালবেলায় একটু গাছের কাছে গিয়ে দাঁড়ালেই কিন্তু মন ভালো হয়ে যায়। ওই যে 10-15 মিনিট তারা সবুজের সাথে থাকে, এতেই তারা আবার চাঙ্গা হয়ে যায়। ঘরগুলো সব গুছিয়ে নিয়ে এখন সোজা চলে আসলাম ব্যালকনিতে। আগেই বলেছিলাম খুবই সিম্পল আমার ব্যালকনি। তো ব্যালকনিতে ঢুকতেই দরজার সামনে এই গাছটা রাখা আছে, বেশ বড় গাছটা, অনেক বছরের পুরনো। ওপর নিচ করে প্রচুর ছোট বড় গাছ রাখা আছে, অ্যালোভেরা থেকে স্পাইডার প্ল্যান্ট, তারপরে জেড প্ল্যান্ট, লাল যে হ্যাং করা টবে স্পাইডার প্ল্যান্ট রয়েছে, লাল ছোট টবে কয়েন প্ল্যান্ট রয়েছে, তাছাড়া বড় বড় পাতাওয়ালা 2টো ডাম্পকিন প্ল্যান্ট রয়েছে, তারও ওপরে সবুজ টবে ফিলোডেনড্রন রয়েছে, যেটা কিছুদিন আগে ঘরে ওয়ার্ড্রপে রেখেছিলাম। ব্যালকনিতে ছোট ছোট স্ট্যান্ডে কিছু গাছ আছে, আর তার সাথে আমার তুলসী মন্দির। খুব বড় না, মোটামুটি একটু ছোট সাইজের পাথরের এই তুলসী মন্দিরটা। ব্যালকনির এপাশেও নিচে কিছু গাছ রাখা আছে, তো সব গাছের নাম আমি সঠিকভাবে বলতেও পারবো না। আর তার সাথে রইল গাছের কিভাবে যত্ন নিই। সত্যি বলতে সেইভাবে আমি গাছের খুব বেশি যত্ন নিই না। প্রতিটা গাছের মাটির সাথে ভার্মি কম্পোস্ট মাটি মেশানো আছে আর কোকোপিট মেশানো আছে, এতে মাটিটা ভালো থাকে, মাটিতে খুব বেশি জল দাঁড়ায় না। তাছাড়া টাইম টু টাইম রোদে রাখি, মাটিগুলো একটু খুঁচিয়ে দিই, চাল ধোয়া জল দিই। আর এই যে বৃষ্টি হচ্ছে এই টাইমে সব গাছগুলো এদিক ওদিক করে রাখি, যাতে সমস্ত গাছ একটু বৃষ্টির জল পায়। বৃষ্টির জলটা গাছের জন্য খুব ভালো, এমনি রেগুলার মেনটেন করে জল দিলেও বৃষ্টির জলে গাছ খুব ভালো হয়। দেখবেন যে প্রচণ্ড গরমের পর যখন প্রথম বৃষ্টি হয় বা বর্ষার প্রথম বৃষ্টিতে চারিদিকের গাছপালাগুলো কেমন সতেজ প্রাণবন্ত হয়ে ওঠে। রাস্তাঘাটে, বাগানে, যেখানেই হোক গাছগুলো ভীষণ ভালো লাগে, সতেজ লাগে। ব্যালকনিতে হ্যাং করা রয়েছে ট্যাঙ্গেল হার্ট গাছ, তাছাড়া মানি প্ল্যান্টও রয়েছে।
ছোট্ট হ্যাং করা টবের মধ্যে মানি প্ল্যান্ট গাছটা লেন্থটা বিশাল বড় হয়েছে, আমার থেকেও লম্বা হয়ে গেছে। এরিকা প্লাম আছে, এরিকা প্লাম গাছ দুটো ছিল, একটা নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে গেছিল। বহুদিন ছাদে রাখা ছিল, তো এখন দেখুন এখানে একটা গাছ থেকে 3-4টে গাছ বেরিয়েছে। এদিকে মানি প্ল্যান্টের লেন্থটা দেখুন কত বড় হয়েছে। এক দিদিভাই আমাকে লিখেছিল, তোমার প্রতিটি গাছ, প্রতিটা ঘরের কাজ সব কিছু ভীষণ সুন্দর, তবে মানি প্ল্যান্টের গোছ সবসময় ওপরের দিকে দিতে হয়। তো হ্যাঁ দিদিভাই, আমি জানি, তবে সবসময় সেটা সম্ভব হয় না। আবার এত সুন্দর তরতাজা গাছ কেটে ফেলে দিতেও মায়া লাগে। যাই হোক, গাছগুলো সুন্দর করার জন্য মাঝে মাঝে তো একটু কাটিং করতে হয়। এছাড়াও রয়েছে এই যে অনেক বড় লেমন গ্রাস গাছ। এই লেমন গ্রাসের পাতা লিকার চায়ের মধ্যে দিয়ে খেলে ভীষণ রিফ্রেশ লাগে। তাছাড়া ডালে দিয়েও অনেকে খায়, বিভিন্নভাবে ইউজ করে। ঘরের কাজকর্ম করে যখন একটু হাঁপিয়ে যায়, ক্লান্ত লাগে, তখন বেশ কিছুক্ষণ এই যে ব্যালকনিতে এসে দাঁড়াই, আমার মন ভালো হয়ে যায়। এই তো আমার ব্যালকনির প্রতিটা গাছ আপনাদের সাথে শেয়ার করলাম, যেমন আছে তেমনভাবেই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।